থেকে থেকে বৃষ্টি হচ্ছে। সকাল সকাল খেয়ে আমরা পড়তে বসলাম। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। রনি ফুটফুটে ফর্সা। এই ধরনের সেন্টেন্সগুলি আমরা একে অপরকে প্রতিনিয়ত বলে থাকি। আর এই সেন্টেন্সগুলি আমরা কত সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি তা আজকের ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখনো অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকুন। তো চলো আজকের এই ক্লাস শুরু করা যাক। আজকে প্রথম সেন্টেন্সটি কি রয়েছে চলো আমরা দেখে নিই। আজকের প্রথম সেন্টেন্সটি রয়েছে থেকে থেকে বৃষ্টি হচ্ছে। তো সেন্টেন্সটি আমরা কিভাবে বলবো? ইট ইজ রেনিং ইন্টারমিটেন্টলি। ইট ইজ রেনিং ইন্টারমিটেন্টলি। তো সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। তো থেকে থেকে বলতে এখানে দেখো ইন্টারমিটেন্টলি এই শব্দটিকে কিন্তু ব্যবহার করা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, খেতে খেতে গল্প করো না। তো খেতে খেতে বলতে আমরা কি ওয়ার্ড ব্যবহার করবো? দেখো, ডোন্ট টক হোয়াইল ইটিং। ডোন্ট টক হোয়াইল ইটিং। তো খেতে খেতে বলতে হোয়াইল ইটিং। পরের সেন্টেন্সটি দেখো, দেখতে দেখতে 1 বছর কেটে গেল। কিভাবে বলবে? আ ইয়ার স্লিপড আনউইটিংলি বাই। আ ইয়ার স্লিপড আনউইটিংলি বাই। পরের সেন্টেন্সটি দেখো, পড়ে পড়ে তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছে। তো পড়ে পড়ে আমরা এই ওয়ার্ডটিকে কিভাবে বলবো? He has lost his eyesight by constant reading. He has lost his eyesight by constant reading. তো পড়ে পড়ে বলতে by constant reading. পরের সেন্টেন্সটি দেখো, সে মরতে মরতে বেঁচে গেছে। তো মরতে মরতে বলতে আমরা কি ওয়ার্ড ব্যবহার করতে পারি? He had a narrow escape. He had a narrow escape. তো মরতে মরতে বলতে a narrow. He had a narrow escape. পরের সেন্টেন্সটি দেখো, রোগীর অবস্থা মৃতপ্রায়। সেন্টেন্সটি আমরা কিভাবে বলবো? The patient is about to die. The patient is about to die. পরের সেন্টেন্সটি দেখো, আমি হাসতে হাসতে এই সব বলেছিলাম। তো হাসতে হাসতে এই ওয়ার্ডটিকে আমরা কিভাবে বলবো? I told him all this in mere jest. I told him all this in mere jest. তো হাসতে হাসতে বলতে mere jest. পরের সেন্টেন্সটি দেখো, দিন থাকতে থাকতে তোমাকে কাজটি শেষ করতে হবে। তো দিন থাকতে থাকতে কেমন ভাবে বলবো? You must finish the work while there is yet daylight. You must finish the work while there is yet daylight. তো দিন থাকতে থাকতে বলতে while there is yet daylight. পরের সেন্টেন্সটি দেখো, এই কথা শুনে সে মুচকি মুচকি হাসছিল। তো মুচকি মুচকি হাসছিল এটিকে আমরা ইংলিশে কিভাবে বলবো? He was chuckling to hear this. He was chuckling to hear this. তো মুচকি মুচকি হাসা ইংলিশ হলো chuckling. তো পরের সেন্টেন্সটি দেখো, রনি ফুটফুটে ফর্সা। Ronnie's complexion is bright and fair. Ronnie's complexion is bright and fair. তো ফুটফুটে বলতে, ফুটফুটে ফর্সা বলতে ব্রাইট অ্যান্ড ফেয়ার। পরের সেন্টেন্সটি দেখো, ফোঁটা ফোঁটা করে ওষুধ ঢালো। কিভাবে বলবে? pour the medicine drop by drop. pour the medicine drop by drop. পরের সেন্টেন্সটি দেখো, সকাল সকাল খেয়ে আমরা পড়তে বসলাম। কিভাবে বলবে? having had our meals earlier we sat down to read. Having had our meals earlier, we sat down to read. তোমরা দেখলে কত সহজে আমরা এই ধরনের সেন্টেন্সগুলি অতি সহজে আমরা পরস্পরকে ইংলিশে বলতে পারি। তো এই ধরনের সেন্টেন্সগুলি তোমরা সহজেই একে অপরকে বলে তোমরা প্র্যাকটিস করতে থাকো আর এই ধরনের ক্লাস তোমরা প্রতিনিয়ত করতে থাকো। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।